আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে চলে আসলাম শাক ভাজি কীভাবে করে একটা রেসিপি নিয়ে। সো লেটস ডু ইট। প্রথমে শাকগুলোকে এভাবে মুঠ ধরে নিয়ে এর গোড়ার অংশটা ফেলে দিব। তারপর এর মধ্যে যে উচ্ছিষ্ট অংশগুলো রয়ে গেছে, বিভিন্ন ঘাস, বয়স্ক পাতা, এগুলো আলাদা করে নিব। দেখুন কতটা ইজি। একটা একটা করে শাক পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। ব্যস্ততার এই লাইফে অনেকে এজন্য হয়তো শাক খাওয়াই ছেড়ে দিয়েছেন। তো আজকে থেকে এই রেসিপি ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে আশা করি। শাকগুলোকে আমরা টুকরো করে নিচ্ছি। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। দুটো রসুন স্লাইস করে কেটে নিচ্ছি, রসুনের কোয়া 2টা। আর আমরা সাথে নিব 3টা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ কুচি। শাকটা ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমরা চলে যাব রান্নায়। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুন কুচি। এটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবং শাক রান্নায় আপনারা একটু তেলের পরিমাণটা বেশি করে ইউজ করবেন, তা না হলে শাকের ভিটামিনসগুলা কড়াইয়ের সঙ্গে লেগে থাকবে। এই জন্য বিশেষজ্ঞরা বলেন শাক রান্না করার সময় তেল বেশি ইউজ করতে। আমাদের পেঁয়াজ ভাজা মোটামুটি শেষের দিকে। এখন আমরা শাকটা দিয়ে দিব। আমরা প্রথমে অর্ধেকটা দিব, তারপর নিচের পেঁয়াজগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। নাতে দেখা যাবে আপনি পুরো শাক দিয়ে উল্টাইতে উল্টাইতে নিচের পেঁয়াজগুলো আরও বেশি পরিমাণ পুড়ে যাবে, তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে, তেতো স্বাদ চলে আসবে তখন রান্নায়। বাকি শাকগুলো দিয়ে দিলাম। ভিউয়ার্স, শাক রান্নায় কোনো পানির প্রয়োজন হয় না। শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই শাক সিদ্ধ হয়ে যাবে। এরপর সামান্য তেলে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে ফেলতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা লবণ ছিটিয়ে আমরা মিশিয়ে নিব। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, আর আমি যে পরিমাণ শাক ইউজ করছি আপনারা হয়তো সে পরিমাণ ইউজ করবেন না, ডিফারেন্ট হবে, এই জন্য টেস্টটা ডিফারেন্ট। বিভিন্ন মশলার পরিমাণটাও ডিফারেন্ট হবে। এখন আমরা এই শাকটাকে ঢাকা দিয়ে রাখবো। আমরা এই যে আমি লবণটা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো এখানে লবণ ইউজ করেছি। শাকে মরিচ এবং লবণটা একটু কমই প্রয়োজন হয়, কারণ শাক রান্না করার পূর্বে মনে হয় পাত্র ভরে যায়, কিন্তু রান্না করার পরে এটা অল্প হয়ে যায়, কারণ এটা এক ধরনের পাতা। আমরা ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা আবার শাকগুলো নেড়ে চেড়ে দিব যেন নিচে পুড়ে না যায়। দেখুন ভিউয়ার্স, শাক থেকে কতটা পানি বের হয়েছে। আমরা এখানে আরও কিছুটা তেল ইউজ করব এবং কিছুটা লবণ ইউজ করব। আমরা টেস্ট করে দেখেছি লবণটা কিছু কম হয়েছে।
আপনারা চেষ্টা করবেন স্টিলের হাঁড়িতে সবসময় রান্না করার জন্য, এটা স্বাস্থ্যসম্মত। যদি আমার বাসায় অ্যালুমিনিয়ামের এবং ননস্টিক কিছু পণ্য রয়েছে, আমি চেষ্টা করছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লেস করতে, যদিও তা একদিনে সম্ভব নয় বা একবারে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। আমাদের শাকটা মোটামুটি রেডি হয়ে আসছে, পানিও শুকিয়ে গিয়েছে প্রায়। তা আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।